স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা তুমি কে? তোমাকে তো ঠিক মতো চিনতে পারলাম না। স্যার আমি আপনার একজন ছাত্র। ও আচ্ছা, তাই নাকি? তা বাবা এখন কি করতেছো তুমি? স্যার আমি পড়াশোনা শেষ করে এখন শিক্ষকতা করতেছি। আমি একজন শিক্ষক। ও আচ্ছা, তাই? এটা তো খুবই ভালো কথা যে তুমি আমার মতোই একজন শিক্ষক। হ্যাঁ স্যার, আমি আপনার মতো শিক্ষক কিনা জানি না, তবে আপনার মতো হওয়ার চেষ্টা করি। আপনার আদর্শই আমাকে অনুপ্রাণিত করেছে সব সময়ের জন্য এই পেশায় আসতে। মানে কি বাবা, আমি তো বুঝলাম না ঠিক মতো। স্যার একটু মনে করে দেখেন স্যার, আমি যখন ক্লাস 5-এ পড়ি সেই সময়কার একটা ঘটনা ঘটেছিল। আমি ছিলাম অত্যন্ত গরিব পরিবারের একজন ছেলে। আমাদের ক্লাসেই ওদন নামের একটা ছেলে ছিল। সে ছিল অত্যন্ত ধনী পরিবারের ছেলে। সে একদিন একটা দামি ঘড়ি হাতে দিয়ে এসেছিল। ঘড়িটা দেখে আমার খুব লোভ হয়েছিল। আর ভেবেছিলাম ইস, এরকম একটা ঘড়ি যদি আমার থাকতো। তাই আমি সিদ্ধান্ত নিলাম ওই ঘড়িটা যে কোনোই হোক আমাকে চুরি করতেই হবে। ওদন একবার ঘড়িটা হাত থেকে খুলে তার পকেটে রেখে দিল। আর আমি সেই সুযোগে তার পকেট থেকে ঘড়িটি বের করে নিলাম। তারপর ওজন অনেক কান্নাকাটি করে আপনার কাছে বিচার দিয়েছিল। আপনি বলেছিলেন যে ঘড়িটা চুরি করেছে সে যেন স্বইচ্ছায় ঘড়িটা ফেরত দেয়। আপনি কিচ্ছু বলবেন না। কিন্তু আমি তবুও ঘড়িটা ফেরত দেইনি। তখন আপনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে সকলকে এক এক করে চেক করা শুরু করলেন। আপনি যখন আমার পকেট থেকে সেই ঘড়িটা পেলেন, পাওয়ার পরে আপনি নিজের কাছে রেখে দিলেন এবং বললেন ঘড়ি পাওয়া গেছে। তখন সবাই জিজ্ঞাসা করলো, স্যার ঘড়িটি আসলে কে নিয়েছিল? আপনি বলেছিলেন কে নিয়েছে, কার কাছে পাওয়া গেছে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ঘড়িটা পেয়েছি। আমি খুব ভয়ে ভয়ে ছিলাম। এই বুঝি আমার সম্মান যায়, এই বুঝি আপনি আমাকে কঠিন শাস্তি দেন। আপনি বুঝি সকলের কাছে আমার নাম প্রকাশ করে দেন। আর আমি স্কুলে আসতে পারবো না। আর আমি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আমার বন্ধুরা আমাকে সবাই চোর হিসেবে চিনবে। কিন্তু আপনি সেগুলোর কিছুই করেননি। আপনি আমাকে লাইব্রেরিতে ডেকে নিয়ে কিচ্ছু বলেননি। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে আপনি সত্যিই শুধু শিক্ষক নয়, একজন পিতৃতুল্য শিক্ষক। তাই আপনি আমাকে এভাবে মাফ করে দিয়েছেন। ও আচ্ছা, তাহলে তুমিই সেদিনের সেই ছেলেটি ছিলে। আমি তো জানতামই না যে আসলে ওই ঘড়িটা কার পকেট থেকে বের হয়েছে। সেদিন আমি তোমাদেরকে যখন চোখ বন্ধ করতে বলেছিলাম, আমি কিন্তু তারপর নিজেও চোখ বন্ধ করেছিলাম। এজন্য আমি জানিই না যে আসলে ঘড়িটা কে চুরি করেছিল। আর তোমাকে আমি ডাকবো কিভাবে? কি বলেন স্যার, আপনি নিজেও জানেন না আসলেই চোখ বন্ধ করেছিলেন? কিন্তু কি জন্য চোখ বন্ধ করেছিলেন? শোনো বাবা, শিক্ষক হচ্ছে পিতার মতো। আর একজন পিতা কি কখনো চায় যে তার সন্তান চুরি চুরি করুক বা চোর হিসেবে থাকুক? আমিও চাই না যে আমার কোনো সন্তান সে আমার কাছে চোর হিসেবে থাকুক। এজন্যই আমি চোখ বন্ধ করেছিলাম। যার পকেট থেকে বেরোক তাকে যেন আমি বুঝতে না পারি। আমি যেন কখনো না জানি যে আমার কোনো সন্তান চোর।